বিশ্বের সপ্তম বৃহত্তম আর ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলো শুধু আকারের দিক থেকেই নয়, সেলেসাওদের অর্থনীতির সিংহভাগ নিয়ন্ত্রিত হয় এই শহরকে ঘিরে। বিশ্বকাপকে ঘিরে ফুটপাতের স্বল্প আয়ের ব্যবসায়ীদের জন্য স্বর্গ এই সাও পাওলো, যেখানে আছেন বাংলাদেশিরাও। সাও পাওলোর ফুটপাত ঘুরে সহকর্মী রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। ব্রাজিলের ২০ কোটি মানুষের ৩ কোটি থাকে সাও পাওলোতে। পুরো দেশের ব্যবসার অনেকটাই নিয়ন্ত্রণ হয় এখান থেকে। আমদানি রপ্তানি, কাপড়ের পাইকারি ব্যবসা থেকে শুরু করে তেলের বিতরণ, সবকিছুর জন্যই ব্রাজিলের অন্য অংশকে মুখাপেক্ষী থাকতে হয় সাও পাওলোর উপর। তাই ভোর থেকে গভীর রাত সব সময় জেগে থাকে এই শহর। ফুটপাত থেকে শপিং মল, সব জায়গায় ব্যস্ত মানুষ। বিশ্বকাপ সেই ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে একটা শ্রেণীর মানুষের। সাও পাওলোর যে রাস্তাতেই যান দেখা মিলবে সবুজ আর হলুদের। পতাকার সবুজ আর জার্সির হলুদে একাকার রাস্তা, বাসার দেয়াল থেকে শুরু করে পোশাক। আর সে সুযোগ নিতেই ফুটপাতে দোকান খুলে বসেছেন অনেকেই। ব্রাইসের রাস্তায় দেখা মিলল বেশ কজন বাংলাদেশির। খায়রুল ইসলাম তাদেরই একজন। ঢাকায় ক্রিকেট খেলেছেন ভিক্টোরিয়ার হয়ে, আর দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ পাড়ি দিয়ে ব্রাজিলে এসেছেন বছর খানেক হলো। ১০১৫ বাংলাদেশির আবাস ব্রাজিলে, তার মধ্যে বেশিরভাগই কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত। নিজেরা ডিজাইন থেকে শুরু করে বিক্রি, সবকিছুতেই হাতের ছোঁয়া আছে তাদের। আর বিশ্বকাপ সেই ব্যবসার পালে বাড়তি হাওয়া দিয়েছে। নেইমারের জার্সির কদর সবচেয়ে বেশি। ৩ দিন যাবত আমরা জার্সি বিক্রি করতেছি এখানে, রাস্তায়, দোকানে, সব জায়গায় মিলে। আমরা শুধু আজকে উদ্বোধনীর দিনে, খেলার দিন, প্রায় ২০০০ পিস জার্সি আমরা ২-৩ ঘন্টার ভিতরে বিক্রি করছি। পোলো গেঞ্জি বিক্রি করা হয়, টি শার্ট বিক্রি করা হয়, সবকিছুই বিক্রি করা হয়, কিন্তু আজকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পুরা নেইমারের জার্সি। আজকে সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে। ব্রাজিলের ম্যাচ যেদিন যে শহরে, সেদিন ছুটি ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। তাতেই বেড়ে গেছে উৎসব মুখরতা। প্রমাণ হয়েছে ব্রাজিল বিশ্বকাপ নিয়ে কেন এত উন্মাদনা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সাও পাওলো, ব্রাজিল।